আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আজ হঠাৎ আপনি আপনার প্রিয় মানুষটির জীবন থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে যান, একদম অদৃশ্য হয়ে যান, তবে ঠিক কি ঘটবে? কোনো ঝগড়া নয়, কোনো কৈফিয়ত নয়, কোনো শেষ মেসেজ নয়, শুধু নিঃশব্দে হারিয়ে যাওয়া। যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে, আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আপনাকে টেকেন ফর গ্রান্টেড ভাবছে, সে আপনার অনুপস্থিতিতে ঠিক কি অনুভব করবে? আজ আমি আপনাকে শোনাব সেই 10টি গভীর মানসিক অবস্থার কথা, যার ভেতর দিয়ে একজন পুরুষ যায় যখন তার অবহেলার শিকার নারীটি হঠাৎ করেই নীরব হয়ে যায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার হারানো আত্মসম্মান ফিরে পাওয়ার এক গোপন চাবি খুঁজে পাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা মেয়েরা একটা ভুল খুব বেশি করি। আমরা ভাবে যত বেশি কথা বলবো, যত বেশি বোঝাবো, সম্পর্ক তত ভালো হবে। আমরা ঝগড়া করি, কাঁদি, অভিমান করি, কিন্তু আমরা ভুলে যাই যে মানুষটা আমাদের কথায় কান দিচ্ছে না, সে আমাদের কান্নাতেও মন দেবে না। আজকের যুগে মানুষ সহজলভ্য জিনিসকে কদর করতে ভুলে গেছে। সে ভাবছে আপনি তো আছেনই, আপনি তো কোথাও যাবেন না। এই নিশ্চিন্ত ভাবটাই হলো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। কিন্তু যেদিন আপনি এই সমীকরণটা উল্টে দেবেন, যেদিন আপনি কথা বলা বন্ধ করে দেবেন, যোগাযোগ বন্ধ করে দেবেন, সেদিন তার পায়ের তলার মাটি সরে যাবে। বিশ্বাস করুন, আপনার অনুপস্থিতি তার জন্য এমন এক শাস্তিতে পরিণত হবে যা কোনো ঝগড়া বা চিৎকার দিয়ে সম্ভব নয়। আজ আমরা জানব সেই 10টি সাইকোলজিক্যাল স্টেজ বা মানসিক ধাপের কথা, যা একজন পুরুষের মনে ঝড় তোলে যখন আপনি হঠাৎ সাইলেন্ট বা অদৃশ্য হয়ে যান। এবং ভিডিওর শেষে আমি একটি বোনাস পয়েন্ট শেয়ার করব, যা আপনার নিজের জীবনকে পুরোপুরি বদলে দেবে। নাম্বার 1, অস্বীকারের আঘাত বা দ্য শক অফ ডিনায়াল। প্রথম ধাপটা হলো অস্বীকার। ধরুন আপনি আজ থেকে তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিলেন। প্রথম 1-2 দিন সে ভাববে হয়তো ব্যস্ত আছে বা হয়তো একটু রাগ করেছে, এমনিতেই ফিরে আসবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে আপনি সত্যি সত্যি চলে গেছেন। কেন জানেন? কারণ সে আপনাকে অভ্যাস বানিয়ে ফেলেছিল। সে জানত সকালে ঘুম থেকে উঠে আপনার মেসেজ থাকবে, সে জানত রাতে ঘুমানোর আগে আপনি তাকে কল করবেন। আপনি ছিলেন সেই ধ্রুবক যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করত, যত অবহেলাই সে করুক না কেন। সে ভাবত তার পুরো নিয়ন্ত্রণ আপনার উপর। কিন্তু যখন দিন গড়িয়ে সপ্তাহ হবে আর আপনার কোনো খোঁজ পাওয়া যাবে না, তখন তার সেই অহংকারে প্রথম আঘাতটা লাগবে। সে ফোন চেক করবে, কিন্তু কোনো নোটিফিকেশন নেই। সে ভাববে এটা কিভাবে সম্ভব, ও তো আমাকে ছাড়া থাকতেই পারত না। এই যে অস্বীকার বা ডিনায়াল, এটা হলো তার ইগোর প্রতিরক্ষা ব্যবস্থা। সে মানতেই পারছে না যে আপনি যে কিনা তার জন্য পাগল ছিলেন, আজ তাকে ছাড়াই দিব্যি আছেন। এই ধাক্কাটা তার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেবে। মনে রাখবেন, এই স্টেজে ভুলেও তাকে মেসেজ দেবেন না। তাকে এই ধোঁয়াশার মধ্যে থাকতে দিন, তাকে ভাবতে দিন আসলে কি হলো। দ্বিতীয় ধাপ, শূন্যতার হাহাকার বা দ্য ভয়েড অফ অ্যাবসেন্স। দ্বিতীয় ধাপে এসে সে আপনার অভাব বোধ করতে শুরু করবে। আগে সে ভাবত ও চলে গেলে আমার কি, আমি তো স্বাধীন হব। কিন্তু এখন যখন আপনি সত্যি নেই, তখন সে এক বিশাল শূন্যতা অনুভব করবে। মানুষ আসলে মানুষের চেয়ে তার অভ্যাসকে বেশি মিস করে। আপনি ছিলেন তার ইমোশনাল সাপোর্ট সিস্টেম। তার রাগ, তার খুশি, তার গল্প সব শোনার জন্য আপনি ছিলেন। এখন সে কোনো মজার ঘটনা ঘটলে ফোনটা হাতে নেবে আপনাকে বলার জন্য, কিন্তু হঠাৎ মনে পড়বে আপনি তো নেই। সে বন্ধুদের সাথে আড্ডা দেবে, মুভি দেখবে, হয়তো অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করারও চেষ্টা করবে। কিন্তু দিন শেষে যখন সে একা ঘরে ফিরবে, তখন সেই নীরবতা তাকে গ্রাস করবে। সে বুঝবে ভিড়ের মাঝেও সে কতটা একা। আপনার হাসি, আপনার যত্ন, এমনকি আপনার সেই ছোটখাটো শাসনগুলো সব তার মনে পড়বে। সে বুঝবে আপনি শুধু একজন প্রেমিকা বা স্ত্রী ছিলেন না, আপনি ছিলেন তার প্রশান্তি। আর প্রশান্তি হারিয়ে ফেলার পর মানুষ সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে। 3 নম্বর ধাপ, পাগল করা কৌতূহল বা ওভারওয়েলমিং কিউরিওসিটি। তৃতীয় ধাপে তার কৌতূহল বা কিউরিওসিটি চরমে পৌঁছাবে। সে এখন আর শুধু মিস করছে না, সে এখন জানতে চায় আপনি আসলে কি করছেন, আপনি কোথায় আছেন, কার সাথে আছেন। সে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো চেক করতে শুরু করবে, হোয়াটসঅ্যাপে আপনার লাস্ট সিন দেখবে, ইনস্টাগ্রামে স্টোরি খুঁজবে। কিন্তু আপনি তো অদৃশ্য, আপনি তাকে ব্লক করে দিয়েছেন বা সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়েছেন। এই যে আপনার কোনো খোঁজ না পাওয়া, এটা তাকে পাগল করে দেবে। মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ তথ্য বা রহস্য সহ্য করতে পারে না। সে হাজারটা সিনারিও কল্পনা করবে। ও কি অন্য কাউকে পেয়ে গেছে? ও কি আমাকে ভুলে গেছে?
ও কি এখন খুব সুখে আছে? সে আপনার কমন ফ্রেন্ডদের কাছে খুব সাবধানে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করবে, এমন ভাব করবে যেন সে খুব ক্যাজুয়াল, কিন্তু ভেতরে ভেতরে সে উত্তপ্ত কড়াইয়ে ভাজা হচ্ছে। সে জানতে চায় আপনি তাকে ছাড়া ভালো আছেন কিনা, আর যদি শোনে আপনি ভালো আছেন তবে সেটা তার জন্য হবে সবচেয়ে বড় পরাজয়। চতুর্থ ধাপ, গভীর অনুশোচনা বা দ্য রিগ্রেট। চতুর্থ ধাপে এসে তার রাগ বা ইগো ভেঙে যাবে আর জায়গা করে নেবে অনুশোচনা। সে এখন তার অতীত আচরণগুলো রিওয়াইন্ড করে দেখবে। সে মনে করবে সেই সময়ের কথা যখন আপনি তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতেন আর সে গেম খেলতো বা বন্ধুদের সাথে ব্যস্ত থাকত। সে মনে করবে সেই সময়ের কথা যখন আপনি তাকে আপনার কষ্টের কথা বলতেন আর সে বলতো, তুমি বেশি রিয়্যাক্ট করছো। এখন সে বুঝবে আপনি কতটা সঠিক ছিলেন। সে বুঝবে সে একটা হীরাকে পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই অনুশোচনাটা বাইরের কারো দেওয়া শাস্তি নয়, এটা তার নিজের বিবেকের দংশন। আর বিবেকের দংশন মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সে ভাববে, ইস, আমি যদি তখন তার ফোনটা ধরতাম, ইস, আমি যদি তাকে একটু সময় দিতাম। কিন্তু এখন আর ফেরার পথ নেই। আপনার নীরবতা তাকে আয়নার মতো তার নিজের ভুলগুলো দেখিয়ে দিচ্ছে। 5. মরিয়া প্রচেষ্টা বা ডেসপারেট পারসিউট। পঞ্চম ধাপে সে আপনাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। একে বলে চেজিং ফেজ। যে ছেলেটা আগে আপনার মেসেজের রিপ্লাই দিতে 5 ঘন্টা লাগাতো, সে এখন আপনাকে সেকেন্ডে সেকেন্ডে মেসেজ করবে। সে আপনাকে সরি বলবে, লম্বা লম্বা ইমোশনাল টেক্সট পাঠাবে। হয়তো বলবে, আমি বুঝতে পারিনি তোমাকে ছাড়া আমার জীবনটা অচল। সে পুরনো ছবি পাঠাবে, ভয়েস নোট পাঠাবে, এমনকি আপনার বাড়ির আশেপাশেও ঘোরাঘুরি করতে পারে। এটা দেখে গলে যাবেন না। মনে রাখবেন, এটা তার ভালোবাসা নয়, এটা তার হারানো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা। সে আপনাকে মিস করছে না, সে মিস করছে সেই অ্যাটেনশনটুকুকে, সে মিস করছে সেই ক্ষমতাটুকুকে যা দিয়ে সে আপনাকে নাচাতো। আপনি যদি এই সময় গলে গিয়ে তাকে রিপ্লাই দেন, তবে আপনি আবার সেই পুরনো চক্রে বা লুপে পড়ে যাবেন। সে কিছুদিন ভালো থাকবে, তারপর আবার অবহেলা শুরু করবে। তাই শক্ত থাকুন, তার এই মরিয়া ভাবটা উপভোগ করুন দূর থেকে। 6. গেম খেলার চেষ্টা বা দ্য মাইন্ড গেমস। যখন সে দেখবে যে ভালো কথায় কাজ হচ্ছে না, তখন সে ষষ্ঠ ধাপে পৌঁছে যাবে। সে এখন আপনার সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা করবে। সে চাইবে আপনাকে জেলাস ফিল করাতে বা ঈর্ষান্বিত করতে। সে হয়তো সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের সাথে ছবি আপলোড করবে, স্যাড সং বা দুঃখের গানের স্ট্যাটাস দেবে, আবার কখনো খুব হ্যাপি থাকার ভান করবে। ক্যাপশন দেবে, ফাইনালি ফ্রি বা লাইফ ইজ বিউটিফুল। এগুলো সবই আপনাকে প্রভোক করার জন্য। সে চায় আপনি রেগে গিয়ে তাকে টেক্সট করুন, তুমি এত নীচ বা তুমি আমাকে ভুলে গেলে। আপনার যে কোনো একটা রিয়াকশন সে চায়, হোক সেটা পজিটিভ বা নেগেটিভ, কারণ আপনার রিয়াকশন মানেই হলো আপনি এখনও তাকে কেয়ার করেন। কিন্তু আপনি তো এখন স্টোইক মাইন্ডসেটের অধিকারিনী। আপনি এগুলো দেখবেন কিন্তু রিয়্যাক্ট করবেন না। আপনি জানবেন এগুলো সব একজন দুর্বল মানুষের নাটক। আপনার এই নিষ্পৃহতা তাকে আরও বেশি হতাশ করে দেবে। 7. নীরবতার ভার বা দ্য ওয়েট অফ সাইলেন্স। সপ্তম ধাপটি হল নীরবতার চূড়ান্ত প্রভাব। কোনো ঝগড়া নেই, কোনো গালিগালাজ নেই, কোনো ব্লেম গেম নেই, শুধু পিন পতন নীরবতা। এই নীরবতা তার জন্য অসহ্য হয়ে উঠবে। সে ভাববে আপনি অন্তত তাকে একটা গালি তো দিতে পারতেন, অন্তত বলতে পারতেন সে কতটা খারাপ, কিন্তু আপনি কিছুই বললেন না। এর মানে হলো সে আপনার কাছে এখন এতটাই মূল্যহীন যে তার উপর রাগ করার এনার্জিও আপনি খরচ করতে চান না। ভালোবাসার বিপরীত ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত হলো উদাসীনতা বা ইনডিফারেন্স। যখন সে বুঝবে আপনি তার প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে গেছেন, তখন তার পুরুষালী অহংকার বা মেল ইগো মাটির সাথে মিশে যাবে। সে বুঝবে সে তার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারিয়েছে। 8. হারানোর আতঙ্ক বা দ্য ফিয়ার অফ লস। অষ্টম ধাপে এসে তার মনে সত্যিকারের ভয় ঢুকবে। এতক্ষণ সে ভাবছিল এটা হয়তো আপনার সাময়িক রাগ, কিন্তু এখন সে বুঝছে আপনি হয়তো আর কখনোই ফিরবেন না। সে কল্পনা করতে শুরু করবে অন্য কেউ আপনার জীবনে এসেছে, অন্য কেউ আপনার হাত ধরছে, আপনাকে হাসাচ্ছ। যে অধিকারগুলো একসময় তার ছিল সেগুলো এখন অন্য কারো। এই চিন্তাটা তাকে জ্বালিয়ে মারবে। পুরুষরা অনেক সময় অধিকার বোধ থেকে ভালোবাসে। ও আমার এই বোধটা যখন ধাক্কা খায়, তখন তারা পাগল হয়ে যায়। সে এখন বুঝতে পারছে আপনি তার সম্পত্তি নন, আপনি একজন স্বাধীন মানুষ যিনি নিজের ইচ্ছায় চলে গেছেন। 9.
আত্মসমর্পণ বা দ্য সারেন্ডার। নবম ধাপে এসে সে হাল ছেড়ে দেবে, কিন্তু সেটা নেতিবাচকভাবে নয়। সে মেনে নেবে যে সে হেরে গেছে। সে বুঝতে পারবে আপনাকে আর ম্যানিপুলেট করা সম্ভব নয়। এখন যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে, তবে সে নিজেকে বদলানোর চেষ্টা করবে। সে বুঝবে আপনাকে পেতে হলে পুরনো ট্রিক্স আর খাটবে না। তাকে সত্যি একজন ভালো মানুষ হতে হবে, তাকে সম্মান করতে শিখতে হবে। আর যদি তার ভালোবাসা মেকি হয়, তবে সে ধীরে ধীরে সরে যাবে। যেটাই হোক, আপনি জিতে গেছেন, কারণ আপনি নিজেকে সেই টক্সিক সাইকেল থেকে মুক্ত করতে পেরেছেন। এবং সবশেষে 10ম ধাপ, যা আপনার নিজের জন্য। একে বলা হয় ইমোশনাল লিবারেশন বা মানসিক মুক্তি। এতদিন আপনি ভাবতেন আপনার খুশি তার ওপর নির্ভর করে। সে হাসলে আপনি হাসতেন, সে কাঁদলে আপনি কাঁদতেন। কিন্তু এই যে আপনি তাকে ছাড়া এতগুলো দিন কাটালেন, আপনি কি দেখলেন? আপনি মারা যাননি। সূর্য এখনও উঠছে, বাতাস এখনও বইছে, আপনি এখনও হাসতে পারছেন। বরং আপনি আগের চেয়ে অনেক বেশি শান্তিতে আছেন। আপনার আর সেই উৎকণ্ঠা নেই, ও রিপ্লাই দিচ্ছে না কেন, ও কার সাথে কথা বলছে। আপনি এখন নিজের জন্য সময় পাচ্ছেন, নিজের যত্ন নিচ্ছেন, নিজের কেরিয়ার গড়ছেন। আপনি আবিষ্কার করলেন এক নতুন আপনাকে, যে নারী কারোর ভ্যালিডেশনের ধার ধারে না, যে নারী নিজের সঙ্গেই নিজে খুশি। এই আত্মবিশ্বাস, এই মুক্তিই হল আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। প্রিয় বন্ধুরা, এই যে 10টি ধাপের কথা বললাম, এগুলো কোনো কাল্পনিক গল্প নয়। এগুলো মানুষের মনের চিরন্তন সত্য। আপনি যখন নিজেকে সস্তা করে ফেলেন, মানুষ আপনাকে সস্তা পণ্যই ভাবে। কিন্তু যখন আপনি নিজেকে সরিয়ে নেন, তখন আপনি হয়ে ওঠেন দুষ্প্রাপ্য হীরা। তবে মনে রাখবেন, এই অদৃশ্য হয়ে যাওয়া বা নো কন্ট্যাক্ট রুল কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। এটা হলো নিজেকে রক্ষা করার জন্য, নিজের হারানো সম্মান পুনরুদ্ধারের জন্য। যদি আপনি এমন কোনো সম্পর্কে থাকেন যেখানে আপনার কদর নেই, যেখানে আপনাকে প্রতি মুহূর্তে ছোট করা হয়, তবে আজই সিদ্ধান্ত নিন। ভয় পাবেন না, ভাববেন না যে আমি ওকে ছাড়া বাঁচব না। বিশ্বাস করুন, আপনি বাঁচবেন, এবং অনেক শান ও শৌকত নিয়ে বাঁচবেন। আপনার অনুপস্থিতি যদি কারো জীবনে কোনো প্রভাব না ফেলে, তবে বুঝবেন আপনার উপস্থিতি সেখানে কখনোই কোনো অর্থ রাখত না। আর যার কাছে আপনার উপস্থিতির দাম নেই, তাকে আপনার অনুপস্থিতি উপহার দেওয়াই শ্রেয়। যদি আজকের এই আলোচনা কি আপনার মনের কোনো বন্ধ দরজা খুলে দিয়েছে, আপনি কি রিলেট করতে পেরেছেন এই কথাগুলোর সাথে? যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার বা আপনার কোনো পরিচিত মানুষের জীবনে একটু হলেও শক্তি যোগাবে, তবে প্লিজ একটা লাইক দিন।